ছয় দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চোর। কবর গৃহের সামান নিতে বান্দির প্রতি এত ক্ষমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী দ্বারা বোঝা যায় যে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে অপরাধ করার পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ ও প্রশংসা শুকরিয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর পবিত্র ইয়াউমুল জুমার সালাত আদায় করার জন্য আসার এবং বসার সুযোগ দান করলেন। সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কোরআনুল কারীমের ৬৭তম সূরা ২ নম্বর আয়াতে কারিমা সূরা মুলক এর থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা রেখে আজকের খুতবাকে শেষ করব ইনশাআল্লাহ। কেন নয়, সামনে আমাদের জন্য রমজান মাস চলতেছে, শাবান মাস,
শাবান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দোয়া আছে রমজানে পৌঁছানোর জন্য। আল্লাহ পাকের কাছে আমাদের এই গুরুত্বপূর্ণ এই দোয়াটি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি এই মাসে আমাদের পড়তে হয়। তাহলে এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, রজব ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করো এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিই। আল্লাহর কাছে এই মাসে বেশি বেশি দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে এই মাসে এই দোয়াটি বেশি বেশি পড়তে হবে। প্রিয় বন্ধুগণ আমার, রমজানের জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আশরাফুল মাখলুকাত। আল্লাহ যতগুলো সৃষ্টি জগতের ভিতরে জীবন দিয়ে পাঠিয়েছেন, তাদের ভিতরে মানুষ হিসেবে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। যতগুলো প্রাণী রয়েছে এবং আমাদেরকে পাঠিয়েছেন এবং আমাদেরকে আবার মৃত্যু বরণ করতে হবে। এই মৃত্যুটা আসলে কি জিনিস? মৃত্যু হলো আত্মা ও দেহের সম্পর্ক ছিন্ন করে আত্মাকে অন্য স্থানান্তর করার নাম হলো মৃত্যু। আর আত্মার এই স্থানান্তরের সাথে সাথে শুরু হয় পরপারের যাত্রা। এর মধ্য দিয়ে দুনিয়ার মানুষের মায়াবী জীবনের অবসান ঘটে যায়। এই অবসান ঘটে ধন সম্পদ, ছেলে মেয়ে, পরিবার পরিজনের মায়ার বন্ধনের দিনের পর রাত আসা যেমন সত্য, ঠিক তেমনি ভাবে জীবনের পর মৃত্যু আসাটাও তেমনি সত্য। মৃত্যু আসবে, মৃত্যু থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। মৃত্যুকে প্রতিরোধ করার যায় না, মৃত্যুকে প্রতিরোধ করা যায় না। তাই আল্লাহ পাক মানুষকে মৃত্যুর খবর সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন। কোরআনুল কারীমের 10 নম্বর সূরা 49 নম্বর আয়াতে সূরা ইউনূসে বলতেছেন, লিকুল্লি উম্মতি আজালু ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলতেছেন, সকল উম্মতের রয়েছে সুনির্দিষ্ট জীবন বা হায়াত। যখন তাদের সেই সুনির্দিষ্ট সময় উপস্থিত হবে, তখন তারা সেই সময়কে মুহূর্তের জন্য আগাপিস করতে পারে না। এই মৃত্যুর গ্রেফতারি পরোয়ানা সব প্রাণীর জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে রেখেছে। এই মৃত্যুর গ্রেফতারি পরোয়ানা থেকে কেউ রেহাই পাবে না। এটা সব সময় মনে রাখা প্রতিটি প্রাণীর উচিত, যাদের জীবন রয়েছে, এমনকি দুনিয়ার সব কিছুর বিনিময়েও মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। মৃত্যু তার সময় মতোই আসবে। তাই আমাদের পরকালের প্রস্তুতি কেমন হয়েছে, আমরা কি প্রস্তুতি নিয়ে আছি, আসুন আমরা প্রতিদিন গভীরভাবে আত্মসমালোচনা করি। এরপরে মৃত্যুর পরে
আখিরাতের জীবনটা শুরু হয়ে যায়। যে খবরটা বলার জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন, যে বিষয়টি স্পষ্ট করার জন্য আল্লাহ তাআলা ওহী নাযিল করেছেন। কত গুরুত্বপূর্ণ বিষয়টির আখিরাতের সফলতাই প্রকৃত সফলতা। দুনিয়ার ধন সম্পদ, ডিগ্রি, ক্ষমতা পাওয়ার আসলে প্রকৃত সফলতা নয়। প্রকৃত সফলতা হচ্ছেন কাল কিয়ামতের দিন নাজাত পেয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে জান্নাতে যাওয়াই হচ্ছে মানুষের প্রকৃত সফলতা। আখিরাতের সফলতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এর সাহাবীরা, তারা রাসূলের সাহাবীরা অকল্পনীয়, অচিন্তনীয় নির্যাতনের শিকার হয়েছিলেন এবং ত্যাগ স্বীকার করেছিলেন। এইসব ঘটনা অবিশ্বাস্য মনে হলেও আসলে সত্য ঘটনা, কিন্তু বাস্তবে শতভাগ সত্য ঘটনা ঘটেছে যে আখিরাতের সফলতার জন্য আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, হজ করি, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনকে সমাজে কায়েমের জন্য জানমাল কুরবানি করি। সেই আখিরাত সম্পর্কে সঠিক ধারণা বা জ্ঞান না থাকলে বাস্তব জীবনে কোনো প্রভাব পড়বে না। তাই কোরআন হাদিসের আলোকে আখিরাতের যে চিত্র পরিচয় দেওয়া আছে তার কিছু নমুনা যদি আমরা জানার চেষ্টা করি রব্বে কারীম আল্লাহর তরফ থেকে, তাহলে দেখা যায় আখিরাত শব্দটি প্রথমত আল কোরআনের একটি পরিভাষা। আখির শব্দ থেকে আখিরাত শব্দের উৎপত্তি ঘটে বা ব্যবহার হয়। এর সার্বিক অর্থ হলো আখিরাত মানে হলো শেষ, সমাপ্তি, পরবর্তী। আল কোরআনের পরিভাষায় এর অর্থ হলো এই দুনিয়ার সফর শেষ হওয়ার পর দুনিয়ার 60/70 বছর জীবনের সব কাজ কর্মর হিসাব নিকাশ ও বিচার ফয়সালা করা হবে। এর মাধ্যমে বান্দা বান্দির বেহেশত না দোজকে তার অবস্থান করতে হবে, যেখানে অনন্তকাল অসীম জীবন অবস্থান করতে হবে। তার নাম হলো আখিরাত বা পরকাল, শেষ, সমাপ্তি। আখিরাতের গুরুত্ব আল কোরআনে তাওহীদ, রিসালাত, আখিরাতে 3 দাওয়াত ছিল বিশ্ববাসীর জন্য। লক্ষ লক্ষ নবী রাসূলদের মূল মিশন, দ্বিতীয় মূল দাওয়াত ছিল আখিরাত। আল কোরআনে আখিরাতের যে পরিচয় চিত্র পেশ করা হয়েছে সে অনুযায়ী আখিরাতের উপর ঈমান বা বিশ্বাস স্থাপন না করে একদিন সে কিয়ামত হবে, শুধুমাত্র এই ধারণা বিশ্বাস করতেই ঈমান আমলের জন্য যথেষ্ট নয়, বরং আখিরাত কি জন্য সংঘটিত হবে, কিভাবে হবে, আল্লাহ তাআলার দরবারে বিচারের ধরন কি হবে, কোন কাজের কি পুরস্কার ও কোন অপরাধের কি শাস্তি আল্লাহ পাক দেবেন, বিষয়ের উপর সঠিক ধারণা বা জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী হিসাব নিকাশ করে জীবন যাপন করার নাম হলো আখিরাতের উপর ঈমান বা বিশ্বাস স্থাপন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কিয়ামতের দিনকে প্রত্যক্ষভাবে দেখতে চায় সে যেন সূরা তাকবীর, সূরা ইনফিতার ও সূরা ইনশিকাহ পাঠ করে। প্রিয় বন্ধুগণ আমার,
আমি জুমার খুতবার সাথে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরা মুলকে আল্লাহ পাক বলতেছেন, এখন যদি প্রশ্ন করি আখিরাত কেন সংগঠিত হবে, আল্লাহ পাক পবিত্র কোরআনে জবাব দিচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীজুল গফুর। আল্লাহ পাক একটি মাত্র আয়াতে কারিমায় কি বলতেছেন দেখেন, আল্লাহ বলতেছেন তিনি মৃত্যু জীবন দান করেছেন এই কারণে যেন তোমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন যে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে সর্বোত্তম ব্যক্তিকে। আমলের দিক দিয়ে আল্লাহ পাক এখানে বলেন নাই যে আমি তোমাদের মধ্যে কে বেশি আমল করে, কে বেশি বেশি নেকি করে, এই কথা বলেন নাই। আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে পরীক্ষা করি দেখতে পারি যে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে সর্বোত্তম ব্যক্তিকে। আয়াতের শেষে আল্লাহ বলতেছেন ওয়া হুয়াল আযীজুল গফুর, তিনি যেমন শক্তিমান ক্ষমতাবান তেমনি আবার বান্দা বান্দীদের জন্য ক্ষমাশীল। আল্লাহর ক্ষমা, আল্লাহর দয়া শেষ করা যাবে না, এত তার মায়া বান্দা এবং বান্দির প্রতি। আল্লাহ পাক আমাদেরকে এই আখিরাত আসবে এই জন্য যে আল্লাহ তাআলা পুরস্কার দান করবেন সে লোকদেরকে যারা ঈমান এনেছে, নেক আমল করেছে তাদের জন্য। আল্লাহ বলতেছেন তাদের জন্য ক্ষমা, এরপরে সম্মানজনক রিজিক রয়েছে। আর যারা আমাদের আয়াতসমূহকে ভিন্ন প্রমাণের চেষ্টা করেছে তাদের জন্য জঘন্য পীড়াদায়ক আযাব রয়েছে, তাদের জন্য জঘন্য পীড়াদায়ক আযাবের ব্যবস্থা রয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাক বান্দা এবং বান্দির প্রতি এত ক্ষমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী দ্বারা বোঝা যায় যে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যে অপরাধ করার পর আল্লাহর নিকটে ক্ষমা চায়, ক্ষমা প্রার্থনা করে। সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এতে আল্লাহ যত বেশি খুশি হন, অন্য কোন ইবাদতে তিনি তত বেশি খুশি হন না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে প্রায় 70 বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে, ক্ষমা চাইতেন। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা তাহরীম 8 নম্বর আয়াতে কারিমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا يخري الله
والنبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। আল্লাহ পাক অনেক বড় এটি বলতেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা করো। তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কর্মগুলোকে মোচন করে দিবেন, অর্থাৎ পাপগুলোকে তোমাদের রব মোচন করে দিবেন এবং তোমাদেরকে দাখিল করাবেন জান্নাতে। এমন জান্নাতে দাখিল করাবেন যার পদদেশে নদী প্রবাহিত। সেই দিন আল্লাহ নবী এবং তার মুমিন বান্দাদেরকে পছন্দ করবেন। তাদের জ্যোতি তাদের সম্মুখে এবং ডান পাশে ধাপিত হবে। তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের জ্যোতিকে পূর্ণতা দান করুন আর আমাদেরকে ক্ষমা করুন, আপনি সব বিষয়ে ক্ষমতাবান। আল্লাহর ক্ষমতা শেষ নেই প্রিয় বন্ধুগণ আমার। তাই আসুন আমাদেরকে তওবাতান নাসুহা, এমন তওবা করতে হবে, কারণ কবর খুব ভয়ানক জায়গা। যেই কবরে আমাদের এই প্রাণের মায়ার শরীর থেকে 6 দিনে হাতের নখগুলো খসে যাবে, এরপরে 9 দিনে আমার আপনার মাথার চুলগুলো খসে পড়ে যাবে। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়। ঈমান দিয়ে কবর গৃহে সাজিয়ে নিতে হয়। 6 দিন পর নখ খসে যাবে, 9 দিন পর চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহে সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে যাবে, 17 দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে। 60 দিন পর গোস্ত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে যাবে। কবর জায়গা ভালো নয়। ঈমান দিয়ে কবর গৃহে সাজিয়ে নিতে হয়। আল্লাহ আমাদের সবাইকে কবরের জগতে যেন সহজ করে দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি এবং সামনে রমজান মাস, আমরা যেন সবাই রমজান মাস পাই। আল্লাহ পাক আমাদের কাউকে রমজান মাসের আগে কাউকে মৃত্যু দিও না। আমাদের সকলকে রমজান মাস পাবা এবং রমজান মাসের যে মর্যাদা আমাদেরকে আদায় করার তৌফিক দান করো। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এবং কবরের জগৎ আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সহজ করে দেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। কবরের যে প্রথম আমাদেরকে কবরে নামানোর পর যে সওয়াল জবাব করানো হবে, যদি সওয়াল জবাব ইমানদার মুত্তাকি বান্দা বান্দি হয়,
তাহলে তারা কবরের জগৎ থেকেই তাদের জন্য আরামদায়ক হয়ে যাবে আর প্রথম ধাপ কেটে যাবে। আর যদি বেঈমান নাফরমান বান্দাবান্দি হয় তাহলে প্রথম ধাপ থেকে শুরু হয়ে যাবে আযাব। এমন আযাব পৃথিবীবাসী যদি একটিবার শুনতে পেত তাহলে তার জীবনে আর কোনোদিন সংসার কি জিনিস করতে পারতো না। শুধুমাত্র কবরের আযাব মানুষ, জিন এবং ইনসান এই দুইটি প্রাণী শুনতে পায় না। তাছাড়া কবরের ভিতরের যে আযাব, ফেরেশতাদের যে পিটানি, গরু ছাগল বা অন্যান্য প্রাণীগুলা শুনতে পায়। এই জন্য দেখবেন যে কুকুর, এরপরে গরু, এদের অনুভূতিটা দেখা যায় কবরের পাশে বেঁধে রাখলে তারা অন্যরকম একটি অনুভূতি তারা দেখায়। তাই মানুষ এবং জিন এই দুইটি প্রাণী কবরের ভিতরের আযাব শুনতে পায় না। আল্লাহ পাক আমাদের কবরের যে প্রশ্নগুলা রয়েছে, আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর ও আলমে বারযাক। আল্লাহ পাক বলতেছেন সূরা কুরআনুল কারীমের ৮০তম সূরা সূরা আবাসার ২১ নম্বর আয়াতে, সুম্মা আমাতু তাআহু ফাআবারাহু, অতঃপর তাকে মৃত্যু দেন এবং কবরস্থান করান। আলমে বারযাক হলো মৃত্যুর পর হতে কিয়ামত পর্যন্ত সময়কালের জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরকালের ঘাঁটি সমূহের মধ্যে কবর হচ্ছে প্রথম ঘাঁটি। যদি কেউ কোনো বান্দা বান্দি তা হতে মুক্তি লাভ করতে পারে তবে পরের ঘাঁটিগুলো এই বান্দা বান্দির জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি সেখান হতে মুক্তি পেতে না পারে, মুক্তি না পারে, তবে পরের ঘাঁটিগুলো এই বান্দা বান্দির জন্য আরো কঠিন হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এই ঘাঁটিগুলো অন্তত পার হওয়ার মতন ঈমান এবং আমল যেন দান করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং আমাদের বিশেষ করে ফরজ সালাত নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে। আর মা বোনদের পর্দার বিষয়, স্বামীর আনুগত্য এবং নামাজ, এই বিষয়গুলো বেশি প্রাধান্য দিতে হবে। তাহলেই চারটি বিষয়, মুখ এবং লজ্জাস্থানের হেফাজত, নামাজ, স্বামীর আনুগত্য, এই চারটি কাজ যদি কোনো আর পর্দার বিষয় কোনো মা বোন ঠিক রাখে তাহলে তার জন্য জান্নাতে যাওয়া সহজ। আর পুরুষ আমরা যারা রয়েছে আমাদের ক্ষেত্রে ফরজ সালাত এবং ন্যায় ইনসাফের প্রতি চলা, সৎ আচরণ, ব্যবহার, আখলাক, চরিত্র, এগুলোর প্রতি বেশি প্রাধান্য দিতে হবে। মানুষের ধ্বংসের মূল কারণ হচ্ছে মুখ এবং লজ্জাস্থান, আবার মানুষের প্রতিষ্ঠিত হওয়ারও মূল কারণ হচ্ছে মুখ এবং লজ্জাস্থান। এই দুটি জিনিসের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন। বান্দা, তার উম্মত, আল্লাহর বান্দা, তাদের প্রতি বেশি তিনি এসব বিষয়ে নসিহত করে গিয়েছেন। প্রিয় বন্ধুগণ আমার, তাই আসুন এই মুখ দিয়ে যদি আপনি খারাপ কথা বলেন তাহলে মানুষের দেখা যাচ্ছে পিটনি খেতে হবে। আবার দেখা যায় এই মুখ দিয়ে আপনি ভালো কথা বলবেন, দেখা যাচ্ছে সাদাকা, টাকা পয়সা দিয়ে শুধু সওয়াব অর্জন করা যায় না, আপনি সুন্দর ব্যবহার আচরণ দ্বারাও সওয়াব অর্জন করা যায়। প্রিয় বন্ধুগণ আমার, তাই আমাদের আখলাক, চরিত্র, ব্যবহার
এইগুলা জিনিসের প্রতি যত্ন নিতে হবে, যাতে মানুষটা মরার পর বলে যে মানুষটি ভালো ছিল। এখন দেখা যায় যে মানুষ মরে গেলে মানুষ বলে আলহামদুলিল্লাহ। তাহলে কি আমরা এই পৃথিবীতে কি এমন কাজ করে গেলাম যে মানুষ মরার পর বলে আলহামদুলিল্লাহ? এর চাইতে দুঃখজনক আর কিছু নেই। তাই এমন ভাবে জীবন গঠন করতে হবে আমার আপনার, যাতে মরার পরে হাসিবে ভুবন আর মানুষ কাঁদিবে আপনার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে যেন মুত্তাকি পরহেজগার সালেহীন বান্দা বান্দি হিসেবে কবুল করে নেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন জালালাতুন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم أعز الإسلام والمسلمين اللهم أهلك والكفرة والمشركين واليهود والنصارى. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولذكر الله تعالى